যখন এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলেন, এর অর্থসমূহ মেনে নিলেন, এর শর্তসমূহ মেনে নিলেন, মেনে নেওয়ার পরে এই কালিমার কিছু দাবি, এই ঈমানের কিছু দাবি আপনার উপরে চলে আসে। আপনি যখনই বলছেন যে আমি মুসলিম, তখন এই কালিমা আপনাকে কিছু কাজ করতে বলছে এবং কিছু কাজ করতে নিষেধ করছে। যে কাজগুলো করতে নিষেধ করছে সেটাকে ইসলামের পরিভাষায় কি বলা হয় বলেন তো? হারাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটা হারাম করেছেন। আজকে আমরা একটা হারাম বিষয়ে আলোচনা করব, যে এই কালেমার দাবি প্রত্যেকটা মুমিনকে, কালেমার দাবিতে যে সত্যবাদী, এই সত্যবাদী প্রত্যেকটা ঈমানদারকে এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। সেই হারামটা হচ্ছে মিউজিক, গান, বাদ্য বাজনা, মদ, জুয়া, এইগুলো। এই গান, বাদ্য বাজনা এখানে এটা হচ্ছে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন এটা হারাম। এই গান, বাদ্য বাজনা এটা হারাম হওয়ার পরেও দুঃখজনকভাবে এই তথ্য প্রযুক্তির যুগে মিউজিক আমাদের প্রত্যেকের জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হাটে ঘাটে বাজারে যেখানে যাবেন না কেন, সেখানে গান বাদ্য আপনি না শুনতে চাইলেও আপনার কানে চলে আসছে। আপনি শপিং মলে মার্কেট করতে যাবেন, কিছু কেনাকাটা করতে যাবেন, বিভিন্ন দোকান থেকে গান আপনার কানে আসবে। এটা একদম অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। অথচ মিউজিক ড্রাগসের চেয়েও বেশি ক্ষতিকর। একটা মানুষ ড্রাগস নেয়, অ্যালকোহল নেয়, তার চেয়েও বেশি ক্ষতি করে, অস্ত্রের চাইতে বেশি ধারালো এটা। এবং মিউজিক আমাদের কুপ্রবৃত্তি, আমাদের অন্তরের মধ্যে যে কুপ্রবৃত্তি থাকে, শয়তানের প্রবৃত্তি, এই শয়তানের প্রবৃত্তিটা জাগিয়ে তোলে এবং লোপ করে দেয় চিন্তা শক্তি। আমাদের চিন্তা শক্তিগুলোকে লোপ করে দেয়, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। এবং মিউজিকবিহীন যে কোনো অনুষ্ঠান আমাদের সমাজে হবে, এটা এখন কল্পনা করা যায়? যে গান বাদ্য বাজনা, তারপর ওই যে বিষয়গুলো আছে, ওই সাউন্ড বক্স নিয়ে আসে বড় বড়, এই সমস্ত ছাড়া কোনো অনুষ্ঠান হয় আমাদের মুসলিম সমাজে? কোনো অনুষ্ঠান হচ্ছে না। এমনকি বিবাহ একটা ইবাদত, এই ইবাদতের ভিতরে আমরা এই গান বাদ্য বাজনা এইগুলো ঢুকাই দিয়েছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, শয়তানের সুর বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, এইটা যদি কেউ করে, এই গান বাদ্য বাজনা কেউ যদি বাজায়, তাহলে তার জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তারপরেও আমরা ইবাদতের ভিতরে হারাম কাজ ঢুকিয়ে দিচ্ছি। বেদাত তো একটা বিষয়, আমরা একদম ডাইরেক্ট হারাম কাজ, এই গান বাদ্য বাজনা, সাউন্ড বক্স, ড্রাম এনে 2-3 দিন ধরে বিয়ে বাড়িতে চলতেই থাকে। এগুলো চলে না বলেন আমাদের সমাজে? দ্বিতীয় হচ্ছে জন্মদিন করাই হচ্ছে হারাম। মুসলিমদের জন্য জন্মদিন অনুষ্ঠান করা কি বলেন তো? হারাম। এটা হচ্ছে খ্রিস্টানদের রীতি। যারা জন্মদিন পালন করে, এদের হাসর নাসর হবে কাদের সাথে? ওই খ্রিস্টানদের সাথে। এই জন্মদিন এমনিতেই হারাম, তারপরে এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের সমাজে এই গান বাদ্য বাজনা, এমন ভাবে গান বাদ্য বাজনা বাজায় যে মানুষ ঘুমাতে পারে না, পাশের বাড়ির মানুষটা, মুরব্বীরা পর্যন্ত বিতৃষ্ণা হয়ে যায়। ওই ছেলেপেলে যারা আছে পড়াশোনা করতে পারে না, কোনো কিছুই করতে পারে না। অসুস্থ একটা রোগী থাকলে সে যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তারপরেও কিছু বলার নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হারাম করেছেন। তৃতীয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সুন্নাতে খাতনা, যেটাকে আমরা মুসলমানি বলি। এই সুন্নাতে খাতনা কি ইবাদত নাকি বিদআত? নাকি আপনি কি জন্য, আনুষ্ঠানিক সামাজিক রীতিনীতি নাকি ইবাদত? এই সুন্নাতে খাতনা তো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। ছেলেদের জন্য 2টা বকরি ছাগল এবং মেয়েদের জন্য একটা ছাগল, এগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নাতে খাতনা করার সময়ও আমরা গান বাদ্য বাজনা এমন ভাবে বাজাচ্ছি, আমরা মনে করছি যে মনে হয় আমরা এমন একটা ভালো কাজ করতেছি, এই ভালো কাজের আর কোনো প্রতিদান কেউ দিতে পারবে না। আপনি যে গানটা বাজালেন, আপনার বিবেকের মধ্যে একবারও কি এটা বললো না যে এটা তো সুন্নাতে খাতনা, এর নামের সাথে তো সুন্নাত আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্য বাজনা হারাম করেছেন, সেই রাসূলের সুন্নাহ নিয়ে, সেই রাসূলের সুন্নাহর নামকরণ দিয়ে আপনি সুন্নাতে খাতনা অনুষ্ঠান করছেন, 2-3 দিন ধরে গান বাদ্য বাজনা বাজাচ্ছেন। এটা কোন ধরনের কথা? এটা কি ধরনের কথা আপনি বলেন? আপনাদের মন মস্তিষ্ক কতটুকু পাশ্চাত্য সভ্যতা দেখিয়ে দিয়েছে যে আমরা ইবাদতটাও চিনতে পারছি না। ইবাদতের মধ্যে যেমন ভাবে হিন্দুদের পূজা হলে পূজা মণ্ডপে গান বাদ্য ঢোল তবলা এগুলো বাজে না, তেমনি ভাবে আমাদের মসজিদটা শুধু বাকি আছে। তাই ছাড়া সকল ইবাদতের ক্ষেত্রে আমরা গান বাদ্য বাজনা এমন ভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে আমরা না চাইতেই এগুলো আমাদের শুনতে হয়, এর সাফারার আমাদের হতে হয়। আপনি এটা অপছন্দ করেন, কিন্তু আপনার পাশের বাড়ি বিয়ে হচ্ছে, 2-3 দিন ধরে গান বাদ্য বাজনা জোরে হাই ভলিউমে চলছে কি চলছে না? চলছে না? আপনি এর অখুশি, আপনার ভালো লাগছে না, তারপর আপনি বারণ দিতে পারছেন না। একটা হারাম বিষয় মুসলিম সমাজে হচ্ছে, কিন্তু মুসলিমরা বারণ দিতে পারছে না। তাহলে আমাদের মন মস্তিষ্ক কিভাবে কোথা থেকে সেট হয়ে গিয়েছে? মানব জীবনে মিউজিকের যে কত বড় প্রভাব, এই প্রভাবটা যদি মানুষ চিন্তা করত, আমাদের আবেগ এই মিউজিক নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন যখন গান হয় বাজনা হয় তখন অনেক মানুষ ইমোশনাল হয়ে যায়, আবেগী হয়ে যায়। আর আবেগের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তগুলো, যে কাজগুলো মানুষ করে, সেটা কি সঠিক হয় না বেঠিক হয়? বেঠিক হয়। আবেগের বশে পড়ে মানুষ কিন্তু ভুল করে ফেলে। মানুষ ভুল করে বলে না আবেগের বশে করে ফেলছি, এটা মানুষ করে ফেলে। এজন্য ভাইরা আমার, এই মিউজিক, এই গান বাদ্য বাজনা এমন একটা হারাম যেটা অন্তরের নিফাকের বীজ বপন করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গান বাদ্য বাজনা ঢোল তবলা বাঁশি এইগুলো হচ্ছে অন্তরের মদ। এই অন্তরের মদ আপনার অন্তরের মধ্যে নিফাকের বীজ বপন করবে। মানুষ যখন গান বাজনার প্রতি আগ্রহী হয়ে ওঠে তখন এটা অন্তরের মদে পরিণত হয়ে যায়, এবং একজন মানুষ গান বাজনার প্রতি যত বেশি আগ্রহ সৃষ্টি করে, সে কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ এবং পরকাল থেকে সে তত বেশি দূরে সরে যায়। আপনি দেখবেন যারা সব সময় গান বাদ্য বাজনা এই সমস্ত মিউজিক নিয়ে পড়ে থাকে, তারা কোরআন থেকে, সুন্নাহ থেকে, পরকালের খেয়াল থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসমর্পণ থেকে এরা বেশি বেখেয়াল থাকে। এদের কোনো থাকে না, কারণ এরা এমন একটা নেশায় আসক্ত হয়ে আছে যে নেশাটা মানুষকে আল্লাহ থেকে ভুলিয়ে দেয়, পরকাল থেকে ভুলিয়ে দেয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং সুন্নাহ থেকে ভুলিয়ে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোন ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষের জন্য এটা শোভনীয় নয়। কোন ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ এটা করতেই পারে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে কোন ঈমানদার নারী পুরুষ কোন রকমের কথা বলতে পারবে না। সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ঈমানদারদেরকে বললেন যে তোমাদের রাসূল যেটা হারাম করেছে, কোরআন যেটা হারাম করেছে, এই কোরআন হারাম করার পরে তোমাদের যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণ করে তোমরা কোনো জিনিসকে হালাল হারাম করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বললেন। এবং আমরা দেখি যে মিউজিক এত পরিমাণে ছড়াছড়ি হয়ে গেছে আমাদের সমাজে, এই গান বাদ্য বাজনা এত পরিমাণে আমাদের সমাজে ছড়িয়ে গিয়েছে যে মানুষ গান বাদ্য বাজনাকে হারামই মনে করে না। আপনি একজন মানুষ যদি মসজিদে এসে গান বাজায় দেয়, আপনারা কি তারা এখানে আস্ত রাখবেন যে মসজিদে এসে গান বাজায় দেয়? কারণ আপনি জানেন যে এটা ইবাদত খানা, এখানে কোনো হারাম কাজ করা যাবে না। কিন্তু বাইরে থেকে গান বাজাচ্ছে, মসজিদের ভিতরে আসছে, তাকে আপনারা কিছু বলছেন? তাকে আমরা কিছু বলছি? তাকে কিন্তু আমরা কিছু বলছি না, কারণ আমাদের ওই যে মাইন্ডসেট, আমি বলছি যে মসজিদের ভিতরে গান বাজানো যাবে না, কিন্তু বাইরে থেকে মসজিদের ভিতরে আসবে, কিন্তু সেখানে বিরোধিতা করা যাবে না, বিরোধিতা আমরা করব না।
এইটাই, এই যে নমনীয়তা সহনশীলতা হতে 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 আপনার সন্তান আমার সন্তান গান বাদ্য বাজনা ছাড়া চলতেই পারে না। আপনার ছোট্ট 7 বছরের একটা মেয়ে, 5 বছরের একটা ছেলে মেয়ে গানের তালে তালে নাচতেছে, টিকটক করতেছে, আর আপনি দেখে দেখে হাসতেছেন যে কত সুন্দর গান গাচ্ছে, কত সুন্দর গানের তালে তালে মাজা দোলাচ্ছে, নাচতেছে, আপনি খুশি হচ্ছেন। এইভাবে সহনীয় পর্যায়ে যেতে 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 যখন আপনি মেয়েটার একটু পর্দার কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন, আল্লাহর হুকুমের কথা বলবেন, তখন কি সে এটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। কারণ বলবে, যখন আমি শিশু ছিলাম তখন আমি গান বাদ্য বাজনা বেঁধেছিলাম, আমার এই গান বাদ্য বাজনা আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছিল, আমাকে কোরআন থেকে হাদিস থেকে দূরে সরিয়ে রেখেছিল, সেই সময় তুমি বাধা দাওনি, আর আজকে আমি ওর উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছি, তখন তুমি আমাকে ধর্মের কথা বলছো, আমি শুনবো না। অসংখ্য পিতামাতা আমাদের কাছে এসে বলে, হুজুর ছেলে মেয়ে কথা শোনে না, কোনো তাবিজ কুবাজ ঝাড়ফুঁক আছে কিনা? অসংখ্য এরকম আছে। কারণ তারা এখন চাচ্ছে তাদের ছেলে মেয়েটা আল্লাহর পথে ফিরে আসুক, রসুলের পথে আসুক, কোরআনের পথে আসুক, তারা নামাজ পড়ুক, পর্দা করুক, এটা চাচ্ছে, কিন্তু এখন আর তারা করছে না। কারণ কি? এই গান বাদ্য বাজনা, তারপরে এই মাদকতা, আমাদের সমাজে যত হারাম কাজ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারাম কাজগুলোকে আমরা সহনীয় টলারেট পর্যায়ে নিয়ে চলে আসছি, যেগুলো আমরা সহ্যের পর্যায়ে চলে আসছি। আজ থেকে 20 বছর আগেও একটা বাচ্চা ছেলে, এই 20 বছর 25 বছরের একটা যুবক, সে যখন বিড়ি সিগারেট খাত, সে মুরব্বীদের দেখলে একটু লুকাই পড়তো, ঠিক কিনা বলেন? লুকাই পড়তো না? লুকাই পড়তো। এই জন্য ভাইরা আমার, এই সমাজে এখন 7 বছর 8 বছর 10 বছরের একটা ছেলে মুরব্বীদের দেখলে এই আপনার সিগারেটটা ফেলে দেয়, সিগারেটটা একটু লুকায় না। কারণ কি? সহনীয় মাত্রায় হয়ে গেছে, দেখছে যে আমার বাচ্চা ছাড়া এইভাবে খেত, একটু লুকায় খেত, আমরা উপরে খাচ্ছি। এইভাবে খেতে খেতে আমাদের সমাজের অবস্থা হয়ে গিয়েছে কি, যে এখন সিগারেট খাওয়া কোনো পাপ গুনার ভিতরে পড়ে না। তেমনি ভাবে গান বাদ্য বাজনা বাজাতে বাজাতে কি হয়েছে, একবারই বাজাচ্ছে, আমরা যে বিরোধিতা করলাম না, ভাই এটা হারাম কাজ, তুমি এটা করো না। বিয়ে একটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে তুমি হারাম জিনিস ঢুকায়ো না। সুন্নাতে খাতনা একটা ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রে তুমি হারাম জিনিস ঢুকায়ো না। এটা যদি আমরা বলতাম, তাহলে আস্তে আস্তে এটা প্রতিরোধ হয়ে যেত। কিন্তু আমরা 1 বাড়ি হয়েছে, 5 বাড়ি হয়েছে, 10 বাড়ি হয়েছে, বিরোধিতা করিনি। এখন যদি আমরা কারোর বলি যে ভাই গান বাদ্য বাজনা বাজানো যাবে না, তখন সে কি বলবে, অমুকের বাড়ি বাজিছিল, তোমরা কি গেছিলে? কি বলে? তাই বললে না যে অমুকের বাড়ি বাজতেছিল, তখন তো তুমি যাওনি। তার মানে কি, আমাদের সহ্য ক্ষমতা করতে করতে, ছাড় দিতে দিতে, এই ছাড় দিয়া মানসিকতা করতে করতে আমাদের সমাজে এই গান বাদ্য বাজনার এত পরিমাণে মারাত্মক প্রভাব আমাদের সমাজে পড়েছে। এই প্রভাবটা এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, আপনাদের আমি বৈজ্ঞানিকভাবে যখন এই গানের ক্ষতিকর দিক সম্পর্কে বলবো, একটা সন্তান এই গান যখন শুনছে, এই গান শুনতে শুনতে সে মাদক নিচ্ছে, মাদক নেওয়ার পরে সে যৌন উত্তেজিত হয়ে যাচ্ছে, সে জেনা করছে। এইভাবে করে লিম্বিক সিস্টেমটা আমাদেরকে ওই দিকেই নিয়ে যাচ্ছে, আমাদের সমাজটাকে অধঃপতন করে দিচ্ছে, আমাদের সমাজটা অশ্লীলতা বেহায়াপনায় ভরে যাচ্ছে। আর আমরা বলতেছি কি, অধিকাংশ মানুষ যখন করতেছে তখন মনে হয় এটা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 116 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুতি'আ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের মানুষের কথা অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলেন, আপনার রায়গুলো দেন, তাহলে আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, কারণ বেশিরভাগ মানুষ ধারণা প্রসূত কথা বলে, ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং অনুমান নির্ভর কথাবার্তা তারা বলে। কাকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তার রাসূলকে বলছে যে, হে রাসূল, তুমি দুনিয়ার বেশিরভাগ মানুষের কথা অনুযায়ী যদি চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে, তারা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে সরিয়ে দেবে, এবং তারা ধারণাপ্রসূত কথাবার্তা বলে, তাদের ভিতরে কোনো জ্ঞান নেই। এই যে আজকে যদি আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ, আমাদের এই সমাজের অধিকাংশ মানুষ থেকে একটা রায় নিই যে গান বাদ্য বাজনা এটা কি হারাম না হালাল, তাহলে কোন দিকে রায় যাবে বলেন তো? হালালের দিকে যাবে, কারণ তারা বেশিরভাগ মানুষ গান বাদ্য বাজনা বাজায়।
বেশিরভাগ মানুষ রায় দেবে যে এটা হালাল, আর সেটা আপনি মেনে নিতে হবে, কারণ বেশিরভাগ মানুষ কুপবিত্রের দিকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন, শয়তান যে বিষয়গুলো আমাদের জন্য সুশোভিত করে ধরেছেন, সেই বিষয় দিকে বেশিরভাগ মানুষের মন যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফসের নিয়ন্ত্রণ করার জন্য কুরআনুল কারীম পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল এবং হারাম গুলো বেঁধে দিয়েছে, যে মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে একটা হালাল একটা হারামকে হালাল করার চেষ্টা করে, তাহলে কি পারবে? কথা বলেন। পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েছে যে আল্লাহ একটা জিনিস হালাল করেছে সেটাকে হারাম করার চেষ্টা করবে, এটা কি করতে পারবে? তারা পারবে না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আসে আল্লাহ একটা জিনিসকে হারাম করেছে সেটাকে হালাল করার ক্ষমতা কারো আছে? নাই, কারণ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের ভালো মন্দ জ্ঞান নাই, মানুষ কিসে কল্যাণ হবে এই কল্যাণের জ্ঞান তাকে দেওয়া হয়নি। তাকে আমি এই কোরআনের মাধ্যমে জানিয়েছি, তার বিবেক দিয়ে এটা সে কল্পনা করতে পারবে না। এই কোরআন দিয়ে বুঝতে হবে, রাসূল পাঠিয়েছি, রাসূল দিয়ে বুঝতে হবে। যদি বুঝতে না পারে তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলে না। এই গান মিউজিক হালাল হওয়ার এটা কোরআনুল কারীমের প্রথম দলিল, সূরাতুল লুকমান 6 নম্বর আয়াত। আমাদের সমাজে অনেকেই বলে যে গান যে হারাম, কোরআনে আছে নাকি? আজকে আপনারা বলবেন সূরাতুল লুকমান কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। সূরাতুল লুকমানে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান, বাদ্য, বাজনা, বাঁশি, তবলা সবকিছু হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত লাহুল হাদিস, ওয়াশার কথাবার্তা বলে এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলেন যে কিছু মানুষ আছে অজ্ঞতাবশত মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য লাহুল হাদিস, ওয়াশার কথাবার্তা, গান, বাদ্য, বাজনা এইগুলোর আয়োজন করে, যাতে করে আল্লাহর স্মরণ থেকে তারা দূরে থাকে। এই আল্লাহর স্মরণ থেকে দূরে রাখার জন্য এই গান, বাদ্য, বাজনা যারা বাজায় তারা আল্লাহর শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। শাস্তি তো আছে, আর কিছু আছে অপমানজনক শাস্তি। এই অপমানজনক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যারা গান, বাদ্য, বাজনা, তবলা এইগুলো করে, এইগুলোর প্ররোচনা দেয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে তাবারীর খণ্ড নম্বর 20 পৃষ্ঠা 127 বলেছেন যে আমি সেই সত্তার কসম করে বলছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই। এই লাহুল হাদিস সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের এই লাহুল হাদিস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান, বাদ্য, বাজনাকে হারাম করে দিয়েছেন। লাহুল হাদিস দ্বারা কুরআনুল কারীমের বিখ্যাত মুফাসসির এবং অন্যতম ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে ওয়াশার বাক্য লাহুল হাদিস দ্বারা গান এবং গানের মতো আরো যা কিছু আছে, বাদ্যযন্ত্র, তবলা, বাঁশি, সুর, এই সব কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এখানে লাহুল হাদিস মানে হচ্ছে গান গাওয়া এবং গান শোনা। গান গাওয়া এবং গান শোনা এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির, যে তাফসীরটা আমাদের সকলের কাছে সমাদৃত তাফসীর, এই তাফসীর ইবনে কাসিরের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরটা আপনারা বাসায় গিয়ে দেখবেন। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কাতাদা, যাহহাক, ইবনে মাওকুল, তারপরে আলকামা রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা অসংখ্য সাহাবী, অসংখ্য তাবী বলেছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান, বাদ্য, বাজনাকে হারাম করে দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন গান, বাদ্য, বাজনা ও বাদ্যযন্ত্র সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। এই আয়াত যে গান, বাদ্য, বাজনা সম্পর্কে নাযিল হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবারা বলছে, তাবীরা বলছে। তাবী কাদের বলা হয়? যারা সাহাবীদেরকে ঈমানের সহিত সাক্ষাৎ লাভ করেছে এবং ঈমানের সহিত মারা গিয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে তাবী।
এই তাবিরা বলছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে দেখেছে যে এই লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাদ্য বাজনা। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় মোট 5টি অর্থের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। একটা হচ্ছে গান গাওয়া ও গান শোনা, এটা হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়ক গায়িকা ভাড়া করা, এটা হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঢোল তবলা বাজানো হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিরকি কথাবার্তা, অনেকে আছে শিরকি কথাবার্তা বলে, এটাও এই গানের সমতুল্য করা হয়েছে, এটাও হারাম করেছেন। প্রত্যেক এমন কথা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মানুষদেরকে দূরে নিয়ে যায়, এটা হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 5টা বিষয়, যে গান গাওয়া, গান শোনা, গান গায়ক গায়িকা ভাড়া করে এনে কনসার্ট করা এবং ঢোল তবলা বাজানো, শিরকি কথাবার্তা বলা এবং এমন কোন আসর করা যে আসরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, এই সমস্ত বিষয়গুলো হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই একটা আয়াতই আমাদের যথেষ্ট গান বাদ্য বাজনা হারাম হওয়ার জন্য। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা হাদিস, আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 40টা হাদিস এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গান বাদ্য বাজনা হারাম করেছেন। তার মধ্যে আপনাদের সামনে আমি 2-3টা হাদিস বলবো। প্রথম নম্বর হাদিস, এটা বুখারীর 5590 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, পুরুষদের জন্য রেশম পরিধান করা, মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন, লা তাকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, যে আমার উম্মতের মধ্যে একটা দল আসবে যারা মদ্যপান করা, পুরুষের জন্য রেশমের পোশাক পরিধান করা, বেহায়াপনা এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাদ্য বাজনাকে হালাল মনে করবে। আজকে আমাদের সমাজে যেভাবে এই গান বাদ্য বাজনার সয়লাভ হয়ে গিয়েছে, মানুষ তো মনে করে নিয়েছে মনে হয় এই গান বাদ্য বাজনা একটা পুণ্যের কাজ। যেমন ভাবে পূজা মণ্ডপে গান বাদ্য বাজনা বাজানো হিন্দুদের কাছে একটা পুণ্যের কাজ, তেমন ভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানে, জন্মদিনের অনুষ্ঠান, আমাদের সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গান বাদ্য বাজানা এমন একটা পুণ্যের কাজে পরিণত হয়ে গিয়েছে। না হলে তো আমরা বাধা দিতাম। আমরা যদি হারাম মনে করতাম তাহলে তো আমরা এটাকে বাধা দিতাম। আর আল্লাহর রাসূল 1450 বছর আগে বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা এই গান বাদ্য বাজনাকে হালাল মনে করবে। তাহলে সেই দলের মধ্যে আমরা পড়লাম কিনা এটা আমাদের একটু যাচাই বাছাই করতে হবে না, যে আমরা কি সেই দলের মধ্যে পড়লাম যে দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানকর লাঞ্ছনাকর শাস্তির ব্যবস্থা করে আমি রেখেছি। সেই অপমানকর লাঞ্ছনাকর শাস্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেই কাতারে আমরা পড়লাম কিনা। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মাগানিম ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির। এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস। এই হাদিসটা যখন আমি পড়ছিলাম, নোট করছিলাম যে কখন জানি এই আযাবটা চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন যে উম্মতের জন্য যে দোয়া করেছিলেন, এই দোয়ার কারণে এই উম্মতের উপরে বড় কোনো আযাব গজব আসে না। তাই ছাড়া যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা না থাকতো তাহলে আমরা এমন এমন যে গুনাহগুলো করি, অতীতে যে উম্মতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধ্বংস করার জন্য একটা কারণই যথেষ্ট ছিল, এই যে সমকামিতা, গান বাদ্য বাজনা, মাদকতা, বেহায়াপনা যেভাবে ছড়িয়ে পড়েছে, এর একটা কারণই যথেষ্ট ছিল আমাদেরকে ধ্বংস করে দেওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের কতক লোক এমন থাকবে, কতগুলো এমন লোক থাকবে যে যারা মদ পান করবে কিন্তু মদের অন্য আরেকটা নাম দেবে। মদের নাম মদ দিবে না, মদের নাম দেবে বিয়ার, হুইস্কি, ফান্টা, বিভিন্ন ধরনের নাম বেনামে তারা মদ পান করবে কিন্তু নামটা মদ বলবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিন, যে তারা মদের নাম দিয়ে মদ খাবে না, অন্য নাম বলবে যে আমরা এ খাচ্ছি, আমরা কমল পানীয় খাচ্ছি, আমরা এ খাচ্ছি, এই যে আমরা যা কোলা এই সমস্ত খাই, এর ভিতরে যে নেশা জাতীয় দ্রব্য মিশায় না, এর কোনো গ্যারান্টি আছে বলেন?
নাই, কিন্তু আমরা বেজারতে খেয়ে যাচ্ছি। এই যে বিয়ার, হুইস্কি, এগুলোকে আমরা পার্টিতে খাচ্ছি, কিন্তু আমরা মদ বলছি না। আল্লাহ রাসূল এই কথা বললেন যে আমার উম্মতের একটা দল থাকবে যারা মদ পান করবে, কিন্তু মদ নাম বলবে না, মদের নাম বলবে না। তারপরে বলছেন ইউসাফু আলা রুসিহিম বিল মাআজিফ, এবং তাদের সামনে বাদ্য বাজনা চলবে, তাদের সামনে গায়িকা নায়িকা নর্তকীরা গান গাইবে, পরিবেশন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাটির সাথে ধসিয়ে দিবেন। এই উম্মতের কথা বলছেন, একটা শ্রেণী যাদেরকে আল্লাহ বলছেন ইয়াকসিফু বিহিমুল আরদ, আমি তাদেরকে মাটির সাথে ধসিয়ে দেব। তারপরে বলছেন ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খরাজির, এবং তাদের কতককে বানর এবং শূকরে পরিণত করে দেব। নাউযুবিল্লাহ। এই গান বাদ্য বাজনা এক শ্রেণীর লোক থাকবে যারা এমন ভাবে ব্যাপক আকারে প্রচারণা চালাবে, ব্যাপক ভাবে যখন সয়লাব হয়ে যাবে আমার এই উম্মতের মধ্যে, তখন এই উম্মতের কিছু মানুষকে আমি ভূমিধস করে দেব, এবং এই উম্মত থেকে কিছু মানুষ আমি বানর এবং শূকরে পরিণত করে দেব। কিসের কারণে? কারণ তারা গান বাদ্য বাজনা এইগুলো নিয়ে মেতে থাকতো, তারা নর্তকী নিয়ে মেতে থাকতো, তারা যারা গান গায় তাদেরকে ভাড়া করে নিয়ে আসে গান গাওয়াতো, এবং তাই দ্বারা তারা পুলকিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এদের জন্য এই দুইটা শাস্তি আমি বলে গেলাম। ইমাম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাকসুন ওয়া কাযফুন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলাল্লাহ ওয়া উম্মতি যালিকা যাহারাতিল ফিতয়ান ওয়া মাযাফিরাতুশ শুরবাতিল খাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মাঝে ভূমিধস, চেহারা বিকৃতি ও পাথরের বর্ষণের শাস্তি আপতিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মাঝে তিনটা আযাব আসবে, একটা হচ্ছে ভূমিধস হবে, একটা হচ্ছে পাথরের বৃষ্টি হবে, আর একটা হচ্ছে কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। একজন লোক বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কখন ঘটবে? একজন মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কখন ঘটবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপান সয়লাব হয়ে যাবে, তখন এই আযাবটা নেমে আসবে। আজকে আমাদের গোটা বিশ্ব ব্যবস্থার দিকে তাকান, গান বাদ্য বাজনা মদ পান ছাড়া কোন একটা অনুষ্ঠান হচ্ছে বলেন? এই আমাদের সমাজের মধ্যে এই যে পিকনিকের নাম করে আমাদের যুবক ছেলেপেলেরা যেভাবে বক্স ভাড়া করে নিয়ে আসে, সারা দিন সারা রাত গান বাদ্য বাজনা বাজাচ্ছে, ওখানে ওরা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, ওখানে ওরা সমস্ত সব কিছুই করছে, কিন্তু আপনি আমি আমার সন্তান আমার টাকায় এইগুলো করছে, কিন্তু খোঁজ খবর রাখছি না। কিন্তু আল্লাহ রাসূল বলছে যে এই তিনটা মহা বিপদ মহা আযাব তোমাদের কাছে আসবে, ভূমিধস চেহারা বিকৃতি তোমাদের উপরে আসবে, কিন্তু তোমরা টের পাবে না। আকস্মিক চলে আসবে। কখন আসবে? যখন এই গান বাদ্য বাজনা মদ এইগুলো জুয়া সয়লাব হয়ে যাবে, তখন। এরকম একটা সমাজে আমরা বসবাস করছি ভাইয়েরা আমার। এই সমাজ থেকে আমাদের উত্তরণ করতে হবে কি হবে না বলেন তো? এই যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন সেটা আমরা সকলে মিলে হালাল করতে পারবো? আমরা কখনো পারবো না। এই জন্য ভাইরা যেটা আল্লাহ হারাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে হারাম করেছেন, এবং এর ক্ষতিকর দিক কি, বৈজ্ঞানিক ভাবে গান বাদ্য বাজনার ক্ষতিকর দিক কি, এই মস্তিষ্কের একটা লিম্বিক নাম করে সিস্টেম আছে, এই মস্তিষ্কের সামনে ব্রেনের গভীরে থাকে, ব্রেনের সামনের দিকে গভীরে একটা থাকে, এই লিম্বিক সিস্টেমটা বেশ কয়েকটা কাজ পরিচালনা করে। এই লিম্বিক সিস্টেমটা কিছু কাজ পরিচালনা করে, সেটা হচ্ছে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, আমাদের আবেগজনিত যে সাড়া, যৌন সাড়া, এটাকে নিয়ন্ত্রণ করে, হরমোন নিঃসরণ করে, মানসিক অবস্থান নিয়ন্ত্রণ করে, ব্যথা বেদনা আনন্দের অনুভূতি এই লিম্বিক সিস্টেমের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আমাদের উগ্রতা, দীর্ঘমেয়াদী স্মৃতি, এই যে আমাদের আবেগ অনুরাগ ভালোবাসা, এইগুলো লিম্বিক সিস্টেমের মাধ্যমে হয়। আপনি ইন্টারেস্টিং ভাবে জানবেন এই লিম্বিক সিস্টেম তিনটা বিষয়কে নিয়ন্ত্রণ করে মানুষের। এই গান বাদ্য বাজনা আমাদের এই লিম্বিক সিস্টেমটাকে উত্তেজিত করে ফেলে, এই লিম্বিক সিস্টেমটাকে গান বাদ্য বাজনা উত্তেজিত করে ফেলে। তারপরে সেক্স হরমোন গুলো এই মস্তিষ্কের যে লিম্বিক সিস্টেমটা আছে সেটাকে উত্তেজিত করে ফেলে, এবং অ্যালকোহল জাতীয় মদ পান এই সমস্ত বিষয়গুলো এই লিম্বিক সিস্টেমকে উত্তেজিত করে ফেলে। তাহলে একজন মানুষ যে গান শুনছে, একজন যুবক যে গান শুনতেছে, যে সিস্টেমটা তাকে নেশার দিকে নিয়ে যাচ্ছে, সেই সিস্টেমটা সর্বপ্রথম উত্তেজিত করে দিচ্ছে কোন জিনিসটা বলেন তো? এই গান বাদ্য বাজনা।
প্রথমে লিম্বিক সিস্টেমটাকে উত্তেজিত করে দিচ্ছে, তখন সে নেশার দিকে যাচ্ছে, তারপর সে জিনার দিকে যাচ্ছে। আস্তে আস্তে জিনা ব্যভিচারে সয়লাব হয়ে যাচ্ছে। আপনি দেখবেন একটা নেশাখোর যখন তার নেশা ওঠে যে নেশা করতেই হবে, তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে বলেন? সে মার কি চুরি করতেছে, বাড়ির কি চুরি করতেছে, সেটা কোনো হিতাহিত জ্ঞানই তার থাকে না। কারণ কি, তার এই লিম্বিক সিস্টেমটা উত্তেজিত হয়ে যায়। তখন সে বলে যে আমাকে অ্যালকোহল দাও, আমাকে এটা দিতেই হবে। তেমনি ভাবে এই গান বাদ্য বাজনা আমাদের ব্রেনের এই অংশটাকে উত্তেজিত করে দেয়, যে অংশটা এই নেশার দিকে নিয়ে যায়। ভাইরা আমার, এইখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি আমরা এখান থেকে ফিরে না আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আমাদের কাছে আকস্মিক চলে আসবে, ভূমিধস চলে আসবে, চেহারা বিকৃতি হয়ে যাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবের কথা বলেছেন, এই আযাবগুলো আমাদের সামনে চলে আসবে। ভাইরা আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তোমরা তখন কিছুই জানতে না। সূরাতুন নাহলের 78 নম্বর আয়াতে বলেন যে আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করেছেন, তখন তোমরা কোনো কিছুই জানতে না, কোনো জ্ঞানই তোমাদেরকে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তোমাদেরকে আমি চক্ষু দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি অন্তরকরণ দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে পারো। আমাদের এই শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তিটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন যাতে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমাদের এই দেখার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে এই দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা আদায় করতে পারি। আমাদের অন্তরকরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেন আমরা অন্তরকরণে আল্লাহ রবকে রব মেনে, রাসূলকে রাসূল হিসেবে মেনে, কোরআনকে আনুগত্য করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি। এই শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে এটা দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই অন্তরকরণ দিয়ে যখন হারাম জিনিসগুলো শুনছি, তখন কি আল্লাহ শুকরিয়া আদায় করছি নাকি নাফরমানি করছি? কথা বলেন, নাফরমানি করছি। তাহলে আল্লাহ বলছে যে মায়ের পেট থেকে তোমাকে আমি বের করেছি, তুমি কিছুই জানতে না, তোমাকে আমি চক্ষু দিয়েছি, আমি কর্ম দিয়েছি, আমি অন্তরকরণ দিয়েছি, আমি বিবেক বুদ্ধি দিয়েছি যে আমার শুকরিয়া আদায় করবে। আর সেই কান দিয়ে তুমি গান বাদ্য বাজনা, সেই মুখ দিয়ে তুমি খাচ্ছ হারাম, সেই চোখ দিয়ে তুমি হারাম জিনিসগুলো দেখছো, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বিষয়গুলো বান্দা তুমি করো না, এই বিষয়গুলো তুমি করো না, বিরত থাকো। এজন্য ভাইরা আমার, এই গান বাদ্য বাজনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন বলেন তো? হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটালি হারাম করেছেন। এবং এই গান বাদ্য বাজনার কারণে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। আর যে যুব সমাজটা, যে সমাজের যুবকরা মাদকাসক্ত হয়ে যায়, সেই সমাজটা সুশৃঙ্খল থাকে না বিশৃঙ্খল হয়ে যায়? বিশৃঙ্খল হয়ে যায়। এটা তো আপনি বুঝতে পারছেন যে সমাজটা, আমার ছেলেটা ভালো না থাকলে, আমার ভাইপোটা ভালো না থাকলে, আমার ভাইটা ভালো না থাকলে সমাজটা ভালো থাকছে না, স্থিতিশীলতা আনছে না। তাহলে এই এরা যারা বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, যদি এই হারামগুলোকে বিরত রাখার জন্য, হারামকে বিরত রাখার জন্য এবং এই হারামগুলোকে হারাম ভাবে মেনে চলার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন। এই হারামগুলোকে আমরা হারাম ভাবে প্রত্যাখ্যান করব সামাজিক ভাবে, রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ হাত তোলেন। এই হারামগুলোকে আমরা প্রত্যাখ্যান করব, কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই রাজি আছি যে এই হারামগুলোকে আমরা প্রত্যাখ্যান করব। কারণ একজন মানুষ আগুনের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনার একজন ভাই, আপনি তাকে পাজা করে ধরে ফিরিয়ে নিয়ে আসবেন না? একজন ভাই রেল লাইনে পড়ে যাচ্ছে, মনে করেন অ্যাক্সিডেন্ট করবে রেল লাইনে, আপনি কি তারা ঠেলে দিবেন নাকি উদ্ধার করবেন? কথা বলবেন, উদ্ধার করবেন না, সেখান থেকে অ্যাক্সিডেন্ট থেকে উদ্ধার করবেন। তাহলে আমাদের যুব সমাজ জাহান্নামের দিকে যাচ্ছে, গান শুনতে শুনতে মাদকতায় আশ্রিত হচ্ছে, সবকিছু চলে যাচ্ছে। তাহলে এই যুবকদের কি ফেরাতে হবে না? এই মানুষগুলোকে আমাদের ফেরাতে হবে না? এই ফেরানোর লক্ষ্যে যারা এই হারাম প্রতিরোধ করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো সব দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে কারা অন্তর থেকে এটা হারাম চায়, এটা প্রতিরোধ চায়। যারা অন্তর থেকে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কিয়ামতের ময়দানে এই একটা ওসিলায় যে আমার একটা হারামকে তোমরা হারাম বলে সামাজিক ভাবে তোমরা বয়কট করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলতে পারেন না?